ঠিক আছে, নিয়ে যাক, কিন্তু প্রত্যেক সম্পত্তির মধ্যে যদি এরপরে তারা কাউন্টার ভাড়া দেয় তারপরে আপনি আক্রমণ করতে পারেন, এর আগে কোনো আক্রমণ করতে পারেন না। আর এখন যে ওই যে সিলগালা করে গেছে, এটা কত মাস থাকে না থাকে, এই কাউন্টারগুলি কি ভাড়া দিতে হবে না? এই জিনিসগুলি মালের জন্য, আমার দোকানের জন্য ভাড়া দিতে পারি, আমরা ব্যবসার জন্য ভাড়া দিতে পারি, খাবার হোটেল দিতে পারি, আমরা মুদি দোকান দিতে পারি, এগুলি তো। আপনারা বলছেন স্যালুট, আমরা দোকান বন্ধ করে দিছি, ভাড়াটা সরাই দিচ্ছি, কিন্তু এখন আমার কত হইল, এখন কি হবে? এখন যে সিলগালা করছে, এটা কবে খুলবে, কবে কি করবে, কিভাবে আনবে? বলে আমরা বলতে চাচ্ছি আমাদের যে সম্পত্তি আমাদের আছে প্রত্যেক সম্পত্তি, আমরা কাউন্টার ভাড়ার জন্য তো তালা মারা না, কাউন্টার না থাকার জন্য তো এই প্রচেষ্টা আপনারা নিতেছে এবং দেশ দেখতেছে। আমরা চাই যে আমরা কাউন্টার আর দিব না, দিচ্ছি না, আমরা কাউন্টার থেকে সব কিছু বের করে দিচ্ছি, কিন্তু এখন কেন তালা মারলো, এটা আমার প্রশ্ন, এটার উত্তর দেন আপনি। এখন কেন তালা মারলো? ক্ষমতা সে প্রয়োগ করলো। এই জনগণ কি নতুন সরকারকে এই কারণে আনছে, এই কারণেই আনছে? আমরা তো একটা দেশের পরিবর্তন চাচ্ছিলাম, এই পরিবর্তন, এই যদি পরিবর্তন তাহলে আবারও পরিবর্তন আসবে, সেটি হ্যাঁ। আমার কথা হলো কাউন্টার তো এখান থেকে ভিতরে চলে যাবে, এটাই তো চাচ্ছি, যাক আমি ওয়েলকাম, এটা তো আমিও একমত, কিন্তু আপনি আমাদের দোকান ভাড়া দিব, আমরা মুদি দোকান এটা করবো সেটা করবো, ওইটা দিতে পারবো না, এটা কেমন? এটা কি কারণ? না, আমার কাউন্টার না, আমি একজন সাধারণ পাবলিক, আমার নাম যাই হোক, আমি একজন সাধারণ পাবলিক, তো আমার কথা হলো আমি চাই দেশের মঙ্গল, দেশের কল্যাণ, এটি আর।